তিনি সেইভাবেই উত্তর দিতে ভালোবাসেন। মানে যদি কেউ চাষ করে, খুব বেশি চাষ করে, হ্যাঁ গুরু আবার একবার লাস্টে উঠবো, সেটা আপনারা ঠিক করবেন। আপনারা যদি আবার ডাকেন ভালোবেসে, যদি ভালো করে হাততালি দেন তাহলে একবার আসবেন। ঠাকুমাদের জন্য কি করবো ভাই? ইয়াং মেয়েরা বললে তাও করতে ঠাকুমা ছাড়া আছে কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে হাসি, দেখে হয় না এখনো পাঠানো তাদের হাসি। চিন্তা করার কারণে ঠাকুমার জন্য, ঠাকুমা তো কি বলছেন আমি বুঝতে পারলাম না। এই অপরাধ একটু রিপোর্টটা নেন না, কি বলছে মানুষটা। আমি ইচ্ছাটা পূর্ণ করেছি, আমার জীবনে আর আশা হবে না হবে বড় সুযোগ পেয়েছি। একটু ভূমিকা নিয়ে যাও না ঠাকুমা। বাবারে অপরেশদা আবার কি ফেরে পড়ে গেছে সেদিনে। অপরেশদার আমি হ্যান্ডশেক করছি কিছুতেই হচ্ছে না, মাথা আটকেছে ভুঁড়িতে ভুঁড়িতে, জয়েন্ট আর হচ্ছে না, হ্যান্ডশেক আর হচ্ছে না। ওনার ভুঁড়িটা ওনার থেকে 3 ফুট আগে, আমারটা আবার 3 ফুট আগে, হ্যান্ডশেক আর হচ্ছে না। আমি দূর থেকে ওই রকম হ্যালো হ্যালো করে দেন, হ্যালো হ্যালো। এই যাই হোক, আপনি কি জান ঠাকুমা আমার কি বলছে কি করতেন? ঠাকুমা আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করে কারণ নাই। অপরেশদা আপনাকে পৌঁছে দিয়ে আসবে। যত দায়িত্ব সব অপরেশদা, আর যত খিস্তি সব কার্তিকের জন্য, বুঝতে পেরেছি? কোনো ব্যাপার নেই। আজকে ঠাকুমা যদি আপনার গাল দেওয়ার ইচ্ছা থাকে দিন, কার্তিকের নাম করবেন, কেউ কিছু বলবে। আজকে কার্তিক গাল ফ্রি, এতদিন পর্যন্ত আউট গোয়িং ফ্রি, ইনকামিং ফ্রি, কার্তিক আজ হচ্ছে গাল ফ্রি। যাও, যে যে কাজটা করেন তার কথাবার্তা বলার ধরনগুলো সেরকম হয়েছে। আমাদের পাড়ার একজন বিখ্যাত যাত্রা শিল্পী আছেন, তার নাম চাঁদুদা। তিনি প্রচুর যাত্রা করেন, আর মাঝে মধ্যে সুযোগ পেলে বাসে একটু কন্ডাক্টারি করেন। যাত্রা করতে করতে এমন হয়ে গেছে, বাড়িতে বউয়ের কাছে খাবার চাইলে কিরকম ভাবে খাবার চাই জানেন? কি গো গেলি, সকাল থেকে এত বেলা হয়ে গেল, মাথার উপরে সূর্য গনগন করে জ্বলছে, তুমি আমাকে তাড়াতাড়ি পান্তা ভাত দলক করে চটকে দাও, আমি হাম হাম করে খেয়ে দেবো। বউয়ের কাছে ভাত চাইছে, তাও এরকম যাত্রা। এবার এই চাঁদুদা মাস্টার মশাই স্কুলে বলছেন, চাঁদুবাবু পড়াশোনা করছে না, একটু নজর দেবেন। এখন কিন্তু উত্তর দিতে দেবেন। আমাদের আমাদের যিনি অর্গান হয়েছে উনি খুলে লাগিয়ে দেয়, কি কথা বলছেন? ঠিক করে পটটা খুলুন, আবার লাগান, নাকি অপরেশদা? আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন? আমি উল্টে পড়ে যান না মুড়িটার জন্য। খুব ভালো হয়েছে। হ্যালো, সমস্যা করছে বিবিসি লন্ডন থেকে হচ্ছে যে পাগল। রেডিওতে এফএম না সিরিয়াল করে এরকম সমস্যা হবে, আর সমস্যা তো করবেই। বুঝতে পারছি তোমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে, কিছুদিন আগে বিয়ে হয়েছে, ও মালে ঘর যাবে আর কি। এবার সমস্যা ফাট ফাট এসব বলে ঘটে জানি যে বন্ধুরা যেতে দেবে না, বুঝতে পেরেছেন তো? ও একটু আরম্ভ করে দিয়েছে, কিন্তু বিরাট সমস্যা করছে। এইটা কিন্তু শোনা যাবে না, এটা ভালো হচ্ছে না, ভয় যাচ্ছি বুঝলি। বন্ধুরা বলে তাদের তো বিয়ে হয় না, তাদের ঘরের টিমটা থাক, ঘর যাবো। ঠিক আছে বন্ধু, এইরকম করো না। এই করতে করতে 130 কোটি পেরিয়ে গেছে, আবার করতে। তাই ওই যে কথা বলছিলাম যাত্রা, চাঁদুদাকে স্কুলের মাস্টারমশাই বলেছেন যে আপনার ছেলে পড়াশোনা করছে না। এবার ছেলেকে শাসন করছেন বাবা চাঁদুদা। এবার ছেলে বাবার কাছে থেকে থেকে সেও যাত্রা মার্কা হয়ে গেছে। কিরকম ভাবে বাবা শাসন করছে দেখুন, আর ছেলে কিরকম ভাবে উত্তর দিচ্ছে। কোথায় গেল হারামজাদা ভাবলাও? স্কুলের মাস্টার মশাই মোড়ের মাথায় আমাকে করে আমাকে অপমান করলেও লজ্জায় আমার মাথাটা কাটা গেল। কোথায় কোথায় ভাবলো? ছেলে আসছে, বাবা বাবা, এই তো আমি এসে গেছি বাবা। কি হয়েছে বাবা? জীবনে এমন একটা কাজ করলি না যাতে আমার মাথাটা একটু উঁচু হবে। সে কি বাবা? আমি তো গতকালই এমন একটা কাজ করেছি, তোমার মাথা আমি উঁচু করে দিয়েছি বাবা। সে কি রে, তুই কি এমন ভালো কাজ করলি গতকাল যাতে আমার মাথা উঁচু হয়ে গেছে? বাবা, গতকাল দুপুর বেলায় যখন তুমি ভাত খেয়ে ঘুমাচ্ছিলে,
আমি আস্তে আস্তে 3খানা বালিশ নিয়ে তোমার মাথার তলায় গুঁজে দিয়ে আমি তোমার মাথা উঁচু করে দিয়েছি বাবা, উঁচু করে দিয়েছি। এই চান্দা আমার বাসে কন্ডাক্টারি করেন, বাস খাতড়ার থেকে ছেড়েছে যাবে বাঁকুড়ার দিকে। তো একজন দাদু চেপে রয়েছেন, দাদুকে জিজ্ঞেস করছেন কোথায় নামবে। তোমরা তো জিজ্ঞেস করার স্টাইলটা একটু অন্যরকম, উনি কিরকম ভাবে জিজ্ঞেস করছেন, কোথায় নামবেন? হাতিরামপুর না, তাহলে কি আপনি ইলপুরে নামবেন না, তাহলে নিশ্চয়ই আপনি ধলডাঙ্গায় নেমে বেলডাঙ্গায় চলে যাবেন। হ্যাঁ, এই হাসি শুনে দাদু তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এদিকে চান্দুদা দেখলেন একজন পকেট মারার চেষ্টা করছে, তো সঙ্গে সঙ্গে উনি পকেট মারার উদ্দেশ্যে বলতে শুরু করে দিলেন, ওই এটা আদা পা বসে অর্থম কেন করে নিচু এই ৮০ মাসে ৮০ আর চড়লে তুই আমাদের লোকাল মাসে। এইসব দেখে শুনে ড্রাইভার চলন্ত বাস এমার্জেন্সি ব্রেক করে থামিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ড্রাইভারের উদ্দেশ্যে চান্দা বলতে শুরু করে দিলেন, ওই রাধা দেখা পারিস দেখা নরম দেখা তুই কেন ফ্যামিলি গাড়ি তুই জানিস না এই গাড়ি ওটা আছে আমার অসুবিধা আছে তাহলে ঠিক করে পরিষেবা না করা সেই তাহলে অফিসে বাস ধরে করে তাদেরকে চাকরি করে বসে খাও। আর আমি তখন দুষ্টু রাশি আসবো।